এই সুলতান, কই রে তুই? স্যার ডাকছেন আমাকে? এই সুলতান, এই গত সপ্তাহে তুই কয়টার অর্ডার কাটছিলি? আগামীকালকের অর্ডারে যদি তুই সব থেকে বেশি অর্ডার না আনতে পারিস, তোর আর চাকরি থাকবে না। এই কালকে অর্ডারের জন্য প্রস্তুতি নে, যা। ঠিক আছে স্যার। না, আর কোম্পানি জ্বালায় পারা গেল না। দোকানে আমার এতগুলো মাল, চাই আমি হলো 1 টাকার মাল, দেখ হলো 3 টাকার মাল। এবার আসিস, ওটা তো জমের মতো আমি দিয়ে দেবো না। এই কাশেম, এ কিডারে নাম ধরে ডাকে আমার? আরে কাকা, তোমার ভাইস্তে আমি মাসুদ। মানে বুঝলাম না, তুই সকাল সকাল প্রথম ঘে ঘে করতেছিস কে? শোন মাসুদ, আজকে আমার মন মেজাজ টোটাল গরম হয়ে আছে। তুই যেন ভাইস্তে না হতি তো টোটাল আমি পাঠাই ফেলতাম। আরে কাশেম চাচা, তুমি খালি মাথা গরম করো, বসো তো দেখি। আর আমার একটা সুন্দর করে কালার টিসা দি। মানে আমি কি যে কবরে ভাষা খুঁজে পাচ্ছি না। কালার টিচার আছিস না? শোন ভাইস্তে, এই সাইডটা খাওয়ার আগে আগে টাকাগুলো দিস। এই সাইড ঢেক গুলবি, আমার নগদ টাকাগুলো আমাকে বের করে দিবি, নাইতে তোরে টোটাল পাঠাই ফেলবো না। জঘন্য তিতে, আবার নগদ টাকা। আমার টাকা টাকা তো গাছের পাতা, যে চাইলেই দিয়ে দেব। প্রথম কথা হচ্ছে তুমি তো কালার টিসা বানাতেই পারোনি। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার কারেন্ট বিল বেশি পড়বে নি বলে পানি হিট দাওনি। আর তৃতীয় কথা হচ্ছে তুমি তো চার ভিতর চেনেই দাওনি, আবার টাকা চাই। তোরে যে কি কবরে ভাইস্তে, আজকে চা ভালো হয়নি মানলাম, তুই আজকে টাকা দিস না, কিন্তু বাকিগুলোর টাকা তো আমার দিবি। শোন মানে আমার কালকে আমার কিস্তি, তোমার পায়ে ধরি, তোমার টাকাটা দিয়ে যা। অত কিস্তি মিস্তি আমি বুঝি না কাকা, টাকা আমি দিতে পারবো না। তুমি যা মন চাই তাই করো গা। টাকা দিতে পারবে না মানে? তুই পলাস না, তুই তুই 1 সেকেন্ড দ্বারা আমি আসতেছি, তুই তারা। ওরে আল্লাহ, কাশেম কাকা তো টোটাল খেপে গেছে, বাস্তি চালি পোলা। শালার সকাল সকাল এমন একটা খরিদ্দার আসলো, তাও আর বাকি। কালকে আমার কিস্তি, কি যে করবো না। A few moments later. কাকা, দোকানের কি অবস্থা? 2 দিন আগে না অর্ডার কেটে গেলাম, সব মাল বেঁচে ফেলেছো। क्या सीन है কাকা, क्या सीन है? কাকা কি কি লাগবে বলেন, আজকে আপনিই বলেন দেখি কি কি দেবো আজকে। মানে বুঝলাম না, তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে এই দোকান তোর, তুই অর্ডার চাবি আর আমি অর্ডার দিয়ে দেবো। না, ওসব অর্ডার হবি না, তুই যা। ওই দেখো চাচা, মুখের উপর না করে দেয়। আজকে যে প্রোডাক্ট নিয়েছি স্পেশাল প্রোডাক্ট, তুমি দোকানে তুলতে দেরি, বিক্রি হতে দেরি হবে না। না, তুই তো দেখতেছি বেকাটে বেহাই লোক, অবশ্য আমার প্রোডাক্ট লাগবে। আগে কবে দেশি প্রোডাক্ট না বিদেশি প্রোডাক্ট? আরে কাকা, বিদেশি পণ্য, 7 সমুদ্র 13 নদী পার করে এই প্রোডাক্ট তোমার দোকানের সামনে আসবে। ও বিদেশি পণ্য, ওই ইসরায়েলি পণ্য, যারা ফিলিস্তিনের উপর নির্যাতন করে, ধর্ষণ করে, হত্যা করে, তাদের পণ্য আমার দোকানে বিক্রি করবো? ও সম্ভব না বাবু, তুমি অন্য দোকানে দেখো গা। আরে কাকা, এটা মজো দেশি পণ্য। আরে কাকা, একটু বোঝার চেষ্টা করেন, যারা তৈরি করে তারা তো বিদেশি লোক। আপনার কয় কেস দেবো বলেন তো? ও মজো দেশি পণ্য, তা তো জানতাম না। তাহলে তুই এক কাজ কর, 1 কেস দে, সামনে তো আবার শীতকাল, বেশি আবার চলবি না নে। আরে কাকা, কি যে বলেন, 1 কেসে হয় নাকি? আমি একটু বাড়া দিলাম, আর কি কি লাগবে বলেন, আমি লিখে নি। হ্যাঁ রে, আমার কথা রে, 1 কেস হবি না নে। কয় কেস নেবো সেটা বড় কথা না, তুই কয় কেস লিখেছিস সে কথা আমার কাছে কত দেখি। আরে কাকা, লিখিছি বেশি না, আর কি কি লাগবে বলেন তো দেখি। না, তুই তো দেখতেছি কথা অন্যদিক নিয়ে যাচ্ছিস, সোজা সোজা উত্তর দে, কয় কার্টুন লিখেছিস? আরে কাকা, বেশি লেখিনি। আপনি চাইছেন 1 কার্টুন, আমি লিখেছি 5 কার্টুন। 5 কেজি লিখেছিস মানে 4 কেজির টাকা কি তো বাবা সে দিবি নাকি? 1 কেজির 1 বোতলে যদি আসে, আমি কাল টাকা দিতে পারবো না নে। আচ্ছা কাকা, 1 কেজি দেবো না, ওই যে মাম পানি নাই 3 কেস লিখে দিলাম। এই না না না, মমপানি কল দিস না, সামনে শীতকাল, চলবি না নে আবার। A few moments later. কাকা, ওটারে মাল আছে, কোনে রাখবো? ওটা নিয়ে আসিস মানে ওটা যেতে নিয়ে আসিস সেনে নিয়ে জাগা,
আমি 1 কেজি মজুর অর্ডার দিছি, 1 কেজি রেখে বাকি সব নিয়ে যা। ও কি করছেন কাকা? এক কেস মজা অর্ডার মানে এর সাথে রয়েছে মম পানি, রয়েছে চিপস, রয়েছে লুডুস। ঠিকই শুনতে পারছিস, 1 কেজি মজুর রেখে চোখের সামনে দৌড়াতে দেখি। ও কি কাকা, অর্ডার দেওয়ার সময় মনে ছিল না একটু কম করে অর্ডার দেওয়া যায় না? আমি ওটা কমই দিছিলাম, তোর বস যাচ্ছিল আর কলমে আমার লিখতেছিল আর লিখতেছিল। কাকা ওসব আমি বুঝি না, আপনার নামে অর্ডার আইছে, এনেন মাল, আমার টাকা দেন। 1 কেজি চাইনার পয়সা আমি বেশি দেবো না। আনে মাল নিয়ে টাকা দেন, নাহলে কিন্তু টোটাল ঝামেলা হয়ে যাবে নি। ঝামেলা যাবেন মানে? তুই কি আমার রীতিমতো ঠেট দিছিস? তুই কি আমার মারবি নাকি? আরে তুই আমার মারবি নাকি? এবারা কাজটুক করলাম কি, মানে তো পুরো মাথা ঘুরে গেছে। স্যার কি অর্ডার কাটেছে? দোকানদার চাইছে 1 কেস, দিছে 5 কেস। দোকানদার মাল রেখে তো হয়েছে, আমি টাকা চাইছে দিইনি, আমার মারেছে। স্যার এই মারেছে, আমি মারার বিশ্বাস চাই। কি ওই তো মারেছে? এই সুলতান, স্যার এত জোরে চিল্লা ডাকতেছেন, কিছু হয়েছে নাকি? এই সুলতান, ওই তুই কি অর্ডার কেটে আইছিস? ও মাল দিতে যা দোকানদারের হাতে মার খেয়ে ও টাকাও দেয়নি, ওই যা এর সমাধান করে দিয়ে যা। ঠিক আছে স্যার, আমি দেখতেছি। দেখবি মানে তাড়াতাড়ি টাকা নিয়ে আয়। চাচা তুমি অর্ডার দিলে, মাল নিলে, টাকা দিলে না, ঘটনা কি? তোর ডেলিভারি ম্যান আমার একটা চর দিছিল, সেই চর আমার ঘাড় বেঁকা হয়ে গেছে। এবার তুই বুঝতে পারছিস? তাই নাকি কাকা? তর্কে খুব জোরে দিসলি নাকি? না কাকা, আমি বুঝতে পারছি চর সত্যি জোরে দিছিল। যা হয়েছে হয়েছে, ভুলে যাও। মনে করো ছোট মানুষ, এক চরই তো দেশে, ও ভুলে যাও আর মালের টাকা কয়টা দাও। টাকা দেবো মানে? আমার যে ঘাড়টা বেঁকা হয়ে গেছে, এই ঘাড়টা আগে ঠিক করে দে, তারপর টাকা নে। কাকা এ কেমন কথা? ওই তো আমি কেমন ঠিক করে দেবো? তুমি ঠিক করতে হলে ডাক্তারের কাছে যাও। ঘাটতি করার একটা উপায় আমার কাছে আছে। কাকা একটু এগিয়ে এসো তো দেখি, ঘাটটা একটু বেরিয়ে দাও। হে রে, আমার ঘাড় ভালো হয়ে গেছে রে। হে হে। না না না, অত সোজা না, টাকা নিতে হলে একটা শর্ত আছে। ও, শর্ত? কি শর্ত কাকা বলেন, আমি আপনার সব শর্ত মেনে নিতে রাজি। শর্ত আছে একটা, দুইটা চর খাতে হবে তোর ডেলিভারি ম্যান। শহর আমি খাতে পারবো না, নে কি মগের মূল্য নাকি? তাছাড়া সত্য আগে আপনিই দেছেন। এই তুই চুপ কর তো দেখি। ভাই তুই একটা চর খাতো। আমি কোনো শর্মার খাতে পারবো না। নে কাকা করছিলাম কি, কোনো কায়দায় কি চরটা মাফ করে দেওয়া যায় না? না, তা কোনোভাবেই সম্ভব না। মাল বেচতে হলে চর তোর খাতেই হবে। ও কি ওই রকম দেখাচ্ছিস কি আমার দিকে? আমি কোনো শর্মার খাতে পারবো না। নে খা ভাই, তুই চরটা খা, তোর পায়ে ধরে কালকে আমার কিস্তি। চাচা দেন তো দেখি 2টা চর।